বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগামী 2 তারিখে একটা টুর্নামেন্ট আছে। আর তার আগে বলে নেই যে আমি আগে কখনো পাল্লা করি নাই। গত বছর করছিলাম অল্প, 2 সাইড 12 আর 13 25 কিলো। তো 31 কিলো প্রথম টুর্নামেন্টটা, 37 কিলো 37 কিলো প্রথম টুর্নামেন্ট 2 তারিখে। তো এটা লক্ষ্য করে নামছি রাস্তায় প্রথমত। আর আজকে যাব হচ্ছে গিয়ে 25 কিলো। আর আসলে আমি আগে বুঝতাম না যে পাল্লা করার বিষয়টা এতটাই কষ্টকর, বলার বাহিরে। যারা করে তারা ভালো জানে। আমি তো এর আগে করি নাই পাল্লা কখনো, বড় আমার জানা ছিল না, যে এখন হারে হারে টের পাচ্ছি। যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে রহম করে, আমি যেন সফল হতে পারি, সেজন্য দোয়া করবেন। তো যাই হোক, কবুতরগুলি যে আটকালাম, তখন যাবো নিচ্ছে, সবকিছু ইয়ে করে রওনা দিই। অলরেডি 6:12 বাজে গেছে। তো পুরো ভিডিওটি দেখুন, না টেনে সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ স্পট এসে পড়ছি। আর আমার নিজের একটু ভয় ভয় কাজ করতেছে, কারণ আগেই বলছি যে আমি কখনো এত লম্বা পাল্লায় যাই নাই। যাই হোক, 20 কিলো থেকে যেদিন 20 কিলো থেকে সবগুলো গেছে, একটা নর শট পড়ছিল। আর এখন আজকে আসছে 25 কিলোর একটু উপরে। খালি স্পট নির্ধারণ করার জন্য আমার হাফ কিলোর মতো বেশি আসতে আসছে। যাই হোক, সমস্যা নেই। তো কবুতরগুলোকে ছাড়তে হবে এখন। প্রথমে নরগুলো ছাড়বো। নরগুলো ছাড়লাম প্রথমে। টোটাল 12টা নর ছাড়া হয়েছে। আজকের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো দেখা যাক কয়টা যাইতে পারে। গত পাল্লা একটা শর্ট পড়ছিল 20 কিলো থেকে। যাই একটু অপেক্ষা করি, একটু পরে মাদিগুলো ছাড়বো। তো এখন মাদিগুলো ছাড়তেছি। মাদি আছে টোটাল 14টা গিরিবাজ আর একটা রেসার। মাদিগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, ওই যে নরগুলো দেখা যাইতেছে, হাইট নিচে। না, বাড়ি যাবো। ওই যে নরগুলো। তো দেখি কয়টা বাসায় যায়। আলহামদুলিল্লাহ, আমি বাসায় এসে আবার একটু বাজারে গেছিলাম বাজার করার জন্য। তো আজকে আরো ফাস্ট আসছে। এখন 8:30 বাজে, কবুতর আর আগে আসছে। বাবা, তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ফাস্ট আসছে। আজকে 1 ঘন্টার ভিতরে এসে পড়ছে। এখন কয়টা আসছে দেখতে হইব গুনা, তবে মোটামুটি মনে হয় সবগুলোই আসছে। আমার যতটুকু মনে হয়, আমি 2-1টা মিসিং থাকতে পারে, এটা গুনলে তারপর বের হবে। আর দেখি একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কবুতর 25-27টা মনে হয় ছাড়ছিলাম। 20-25টা দেখা যাচ্ছে। তবে দুটো তো শর্ট আছে। কোন না, সরি, এই যে নিচে আছে আর কবুতর। আলহামদুলিল্লাহ আমিও
অত্যন্ত স্যাটিসফাই আমার কবুতরের উপরে। আজকে 25 কিলো কমপ্লিট করলাম, সবাই দোয়া করবেন। আমি আমার লাইফে কখন টুর্নামেন্ট খেলি নেই, তো 2 তারিখে যেহেতু একটা টুর্নামেন্ট আছে, আমার খুব ইচ্ছা ওই টুর্নামেন্টটা খেলার, এবং মনুরদি রোডে যতগুলো টুর্নামেন্ট সবগুলোই খেলার। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যদি চায় তাহলে খেলবো, আল্লাহ পাক যদি না চায় তাহলে তার কিছু করার নাই। তবে আজকের কবুতরের যে টাইমিং, আমি অত্যন্ত খুশি, কারণ 25 কিলো থেকে আমার জন্য আর কি, আমি জানি না, যারা অভিজ্ঞ তারা ভালো বলতে পারবেন। ওই 25 কিলো থেকে 1 ঘন্টায় আইসা পড়া আমার জন্য আমি খুশি। 25-26 কিলো, 25 কিলো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর বাকিটা আপনাদের কবুতর আটকায় যখন খাবার টাবার দিব তখন বলতে পারবো যে মিসিং টিসিং আছে কিনা। তবে মিসিং টিসিং খুব বেশি আছে বলে আমার মনে হচ্ছে না, মোটামুটি সবগুলোকে দেখতে পারতেছি। আরো ভালো বলা যাবে একটু পরে, কারণ কবুতর আমার 2টা আছে এখন উপরই। তো দেখি কি হয়েছে কি না হয়েছে, আপনাদের অবশ্যই সম্পূর্ণ জানাবো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কবুতর মাঠে নিয়ে নামছিলাম 50টা, এখন 14, 27-28টা আছে, এর মধ্যে 22-23টার মতো পড়ে গেছে। আর সব বড় বিষয় হচ্ছে 22টা যখন পড়ছে প্রথম দিক দিয়ে পড়ছে, আপনাদের যখন নাকি আমি রাস্তায় নামি তখনই পড়ছে। 10 কিলো 12 কিলো যাইতে যাইতে বাকি 22টা পড়ে মোটামুটি 18-20টার মতো পড়ছে। আর যখন 10-15 কিলো পরে গেছি এরপরে 2-3টা পড়ছে। আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো বাকিটা আপনাদেরকে কবুতর একটু পরে আটকায় যখন খাবার দেবো তারপর জানাচ্ছি আপনাদের যে কয়টা আসছে কয়টা না আসছে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা এখন 9:30 বাজে, কবুতর আটকাইছি, খাবার টাবার দিলাম। আচ্ছা, এখন একটু সমস্যা হলো কি, মাদি একটা মিসিং আসছে। মাদিন 14টা ছাড়ছিলাম, 13টা আছে এখানে, একটা মাদি মিসিং আছে। মাদিটা হচ্ছে গিয়ে এই যে এই মাদিটার বোন, এই যে এটার বোন, এটা মিসিং আছে। আর নর বেশ কয়েকটা মিসিং আছে, কিন্তু যেগুলো মিসিং আছে আমার মনে হয় না মিসিং, আমার মনে হয় উপরে আছে আকাশে কয়েকটা কবুতর উঠতেছে, কিন্তু আমার কিনা বুঝতে পারতেছি না। আর নর আসছে 1 2 3 4 5 6 7 8 9টা নর ছাড়া হয়েছে 12টা। 3টা নর মিসিং আছে, কিন্তু যে 3টা নর মিসিং আছে ওই 3টা সবচেয়ে বেশি উড়ে আমার বাসায়, এবং উড়ার পর আসার পরও অনেকক্ষণ উড়ে। এখন আমার আকাশের উপরও কিছু কবুতর উঠতেছে, আমি জানি না এগুলো কার। হ্যাঁ, আকাশের উপরে 3টাই উড়তেছে, কিন্তু আমার 3টা কিনা আমি কনফার্ম না। 3টা নর হচ্ছে একটা লাল গলা নর, একটা খাকি নর, আরেকটা হচ্ছে যে এই যে এটার বাই। দেখা যাক, আই হোপ এগুলো আকাশে আছে বা আসবে, কারণ এই 3টা মিসিং হওয়ার আসলে কথা না, বাকিটা আল্লাহর ইচ্ছা। সঙ্গেই থাকুন, দেখি কি হয়। উপরের নরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ওই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা। যাই হোক, আসলে যে নরগুলো এখন আসে না এগুলো হারানোর কথা না, তা আছে কম। দেখি, অপেক্ষা করতে থাকি কি হয় দেখি। আলহামদুলিল্লাহ, আমার মাদি শর্ট ছিল একটা, নর শর্ট ছিল 3টা। তো মাদিটা আসছে, এই মাত্র আসলো, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে মাদিটা আমার পছন্দের একটা মাদি, এই যে। তো মাদিটাকে এখন একটু ঘরে নিব। এই যে এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 11:30, 7:30, 7টা ছাড়া হয়েছিল, 8টা 9টা 10টা 11টা 11:30, 4.5 ঘন্টা পরে আসছে। তো মাদিটাকে এখন ঘরে নেই, দাদা। এই যে মাদিটাকে এখন ঘরে নিচ্ছি। আর আমার মাদি কবুতরগুলো অনেক লক্ষ্যে আলহামদুলিল্লাহ। আর খাঁচা খুলে রাখলো, আমি যতক্ষণ ইশারা না দেবো বের হবে না ভিতর থেকে।
দাও দাও বাবা করে দাও। তো আশা করি নরগুলো আসবে, কারণ নরগুলো আসার কথা আসলে। দাও দাও করে দাও। এই যে মাদিটা ঘরে চলে গেল। মাদি 14টায় আসছে আলহামদুলিল্লাহ, আর নর বাকি আছে 3টা এখনো। এই যে মাদিটা খাবার দিতে হবে। মাদিটা তো এই যে মাদিটা এখন খাবার খাক। আলহামদুলিল্লাহ মাদি ক্লিয়ার, ওকে 14টা এসে পড়ছে। এখন দেখি নর অপেক্ষা করি, দেখি আসে কিনা। আমার পছন্দের 3টা নর, আসলে যে 3টা নর মিসিং হয়েছে, দেখা যাক। আলহামদুলিল্লাহ নর যে 3টা শর্ট ছিল এর মাঝে একটা আসছে, যেটাকে আমি আমার বিশ্বস্ত বলে গণ্য করি। এর বাবা এবং 2 ভাই যাচ্ছে, মোট 3 জন। 3 জন হচ্ছে আমার বাসার সবচেয়ে বড় কবুতর এবং আমার খুব বিশ্বস্ত। এই যে এটাই মাত্র আমার পাশের ছোট ভাই বলতেছিল যে ভাই তোমার পাল্লাই দিবা, তোমার যেগুলো বিশ্বস্ত মনে হয় গেমে দিবা এগুলো। তো আমি বলছি যে আমার বিশ্বস্ত কবুতর তো একটা এখন আসে নাই। এই সেই বিশ্বস্ত কবুতর, আসলে অত্যন্ত বিশ্বস্ত আমার। যাই হোক আর 2টা নর আছে, আশা করি ওই 2টা আশা করবো আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাল্লাহ। তো দেখি কি হয়, এটাকে খাবার পানি দেই, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন, দোয়ার বরখাস্ত রইল সবার কাছে। আলহামদুলিল্লাহ আমার 2টা নট শর্ট ছিল 25 কিলো থেকে আসার। তো যে আমার আসলে যে 3টা নর ছিল, টোটাল 3টা নর একটা মাঝে ছিল, 4টা ছিল। তো একটা নর একটা মাঝে আসছে, আইসা পড়ছে, আপনাদের দেখালাম একটু আগে। এখন আরেকটা নর আসছে আলহামদুলিল্লাহ, এই যে নামবে এখন। আর একটা খাকি মাদি শুধু রয়েছে বাকি। আল্লাহর কাছে শুক্রিয়া যে কবুতরগুলো এক এক আইসা পড়তেছে। এখন শুধু আরেকটা শর্ট রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে নটা, এই যে আলহামদুলিল্লাহ দেখাচ্ছি আপনাদের। এই যে আর খয়রা গলা নর এটা আলহামদুলিল্লাহ। কবুতরটাকে এখন ঘরে নিব। তার একটা শুধু বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে খাকি এক নর। এই যে নটা ইনশাল্লাহ ঘরে চলে যাবে অটোমেটিক। এই যে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। একটু দেখাচ্ছি আপনাদের। তো এখন শুধু আরেকটা নর বাকি রয়েছে, বাকি সবে এসে পড়ছে। ওইটা যদি এখন আসে দেখা দিতে পারবো না, অথবা দেখাতে পারবো না এই ভিডিওতে। দেখি আর একটু 10-15 মিনিট অপেক্ষা করে আবার নামাজ যেতে হবে, জুম্মার দিন আজকে। তো আলহামদুলিল্লাহ যে কবুতর এক এক করে সব চলে আসতেছে। যাই হোক দেখি এখানে 10-15 মিনিট অপেক্ষা করবো, দেখি আমার এই খাকিটা আসে কিনা, তাহলে ভিডিওতে দেখানো সম্ভব হবে, নয়তো বা দেখানো সম্ভব হবে না। সঙ্গেই থাকুন দেখতে।